আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এআই টুলস ইউজ করে আমাদের ডেইলি স্টাডি অ্যান্ড আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো আজকে এই ভিডিওতে মেনলি আমি এই টপিকটা নিয়ে কথা বলবো। তো আজকে আমি রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে এআই আমাদের স্টুডেন্ট লাইফটাকে কমফোর্টেবল করে দিয়েছে। তো আগে একটা চ্যাপ্টার বুঝতে যেখানে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখন এআই ব্যবহার করে আমি কয়েক মিনিটে সামারি, এক্সপ্লেনেশন অ্যান্ড ভাইভা প্রিপারেশন করে ফেলতে পারি। তো আজকে দেখাবো কিভাবে এআই আমার পড়াশোনাকে অনেক সহজ করে দিয়েছে এবং ভবিষ্যতে এডুকেশন সিস্টেম কিভাবে পুরোপুরি এআই ফ্রেন্ডলি হতে পারে। তো আজকে আমি এখানে এই ভিডিওতে যে টুলসটা নিয়ে কথা বলবো, যে এআই টুলসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গুগলের নোটবুক এলএম, যেটা নতুন করে লঞ্চ করে দিয়েছে গুগল শুধু স্টাডি পারপাসের জন্য। যেখানে আমরা নোটবুক শেয়ার করে আমরা যে কোনো পিডিএফ বলেন, টেক্সট বলেন, ওই সব ইনপুট করে আমরা ভালো একটা রেজাল্ট আউটপুট বা রেজাল্ট গেইন করতে পারবো। তো এখন আমরা ব্রাউজারে এসে টাইপ করব নোটবুক এলএম দিয়ে লিখে। তো নোটবুক এলএম দিয়ে আমরা এন্টার করে দেব অ্যান্ড প্রথম যে আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন নোটবুক এলএম ডট গুগল, তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। তো আসার পরে ট্রাই নোটবুক এলএমে আমরা প্রেস করব অ্যান্ড এইখানে আমরা ক্রস করে দেব অ্যান্ড আমাদের যে জিমেলটা থাকবে ওই জিমেলটা দিয়ে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ নোটবুক, আমরা এইটাতে প্রেস করব যেহেতু আমরা নতুন করে একটা পিডিএফ আপলোড করে সেইটাকে সামারাইজ করার ট্রাই করব। তো আমরা এখন ক্রিয়েট নিউ নোটবুকে ক্লিক করব। তো আচ্ছা, এখানে আমরা টিকমার্ক দিয়ে ওকে দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন এই ইন্টারফেসটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে অ্যাড সোর্স অ্যান্ড ওয়েব ফাস্ট রিসোর্স অ্যান্ড আরও কিছু আমরা টপিক দিতে পারছি। আমরা সব টপিকে আস্তে আস্তে আলোচনা করার ট্রাই করব। তো আমরা মেনলি এখন আলোচনা করব আমরা কোন পিডিএফটাকে আমরা এখানে ইনপুট করতে চাই অ্যান্ড আমরা কোনটাকে এআই টুলস ব্যবহার করে কোনটাকে আমরা পড়াশোনা পড়তে চাই। তো আমরা অ্যাড সোর্সে ক্লিক করব। আমার একটা পিডিএফ আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস, এটা সরাসরি আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে ওইটা থেকে আপনি এই আপলোড ফাইলস দিতে পারবেন অ্যান্ড ওয়েবসাইট থেকে আপনি দিতে পারবেন, লাইক দ্যাট আপনার ইউটিউব থেকে একটা লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দিতে পারেন বা আপনি যে কোনো ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে পারেন অ্যান্ড ড্রাইভ থেকে। আমি সাজেস্ট করবো আপনাদের যদি কোনো বড় পিডিএফ ফলোয়ার হয়, লাইক ধরেন 100 MB বা 200 MB, তো আপনারা চেষ্টা করবেন ড্রাইভে আপলোড করে এইখানে নোটবুক এলএমে ইউজ করার জন্য। অ্যান্ড কপি টেক্সট, এইখানে আপনারা যে কোনো টেক্সট দিতে পারেন, লং টেক্সট বলেন, শর্ট টেক্সট বলেন, আপনাদের পিডিএফ যদি না থাকে আপনারা এখানে টেক্সট দিতে পারবেন। তো আমি আজকে দেখাবো আপলোড ফাইলসে ক্লিক করে কীভাবে করতে হয়। তো আপলোড ফাইলসে ক্লিক করব। তো আমি চাচ্ছি জলজির প্রাণীর বিভিন্নতা অ্যান্ড শ্রেণীবিন্যাস এইটা সিলেক্ট করতে। তো এইটা সিলেক্ট করে ওপেনে দিয়ে দিব অ্যান্ড দেখতে পাচ্ছেন এইখানে আমার লোডিং হওয়া শুরু হয়েছে। যখন এইখানে টিকমার্কটা চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এইখানে ফাইলটা পুরোপুরি আপলোড দেওয়া কমপ্লিট। তো এইটা একটু লেট হতে পারে, এটা মেইনলি আপনার কতটুকু বড়, কতটুকু এমবি জায়গা দখল করেছে বা এর স্টোরেজ টাইপ কতটুকু বড়, এটার উপরে ডিপেন্ড করে একটু লেট হতে পারে। যেহেতু এটা 30 MBর মতো, তো একটু লেট হতে পারে। তো আমি এই ভিডিওটা একটু পোস্ট করে দিচ্ছি অ্যান্ড এটা আপলোড শেষ হওয়ার পরে আবার ভিডিওতে ব্যাক করব ইনশাল্লাহ। এটা আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা এখনও লোডিংয়ে আছে। তো আমাদের অনেক স্টুডেন্টের একটা কমন প্রবলেম হচ্ছে কি, আমরা বড় পিডিএফ পড়তে আমাদের পড়তে বিরত লাগে। লাইক ধরেন আমরা এই অপূর্বদার ক্লাস করি, ওইখানে আমাদের একটা লেকচার শিট দিয়ে দিই মোটামুটি বড়, বা বায়োলজির পিডিএফগুলো আছে ওইগুলো মোটামুটি একটু বড় থাকে লেকচার শিটগুলো। তো আমরা এইখানে বড় ওইগুলো পড়তে বিরক্ত লাগে, তো আমরা এইখানে আপলোড দিয়েও ওইটা সামারাইজ বা মেন কি টপিকগুলো আমরা পড়তে পারি অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট খুঁজে বের খুঁজে পাওয়া
বের করা খুবই কঠিন হয়ে যায় আমাদের জন্য, এটাও করতে পারি। অ্যান্ড এক্সামের আগে রিভিশন কমপ্লিট হয় না, তো অনেক বড় একটা পিডিএফ থাকলে সেটা অবভিয়াসলি রিভিশন দিতে টাইম অনেক বেশি কনজিউম হবে, তো এটা সম্ভব হয় না। তো আমরা এখানেও এটা সামারাইজ করে মেন টপিকগুলো পড়তে পারি। অ্যান্ড অ্যাসাইনমেন্ট করতে অনেক সময় লাগে, অ্যাসাইনমেন্টটাও এখানে করতে পারি যে কীভাবে করবো। অ্যান্ড অনেক টপিক টিচার বুঝালেও আমাদের ক্লিয়ার হয় না, তো আমরা এখানে এসে আমাদের ওই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক চলে আসে, তার মানে আমার পিডিএফটা ফাইনালি আপলোড করা শেষ। তো এখানে টিকমার্ক যেহেতু চলে আসছে, যদি আপনি এখানে মাল্টিপল পিডিএফ আপলোড করে থাকেন দেন দেখবেন যে এখানে টিকমার্কের মতো অপশন আছে। আপনি ধরেন আপনি শুধু একটাকে মাল্টিপল, আপনি পিডিএফ থেকে একটাকে সিলেক্ট করতে চাচ্ছেন আপনার ওই বেস অনুযায়ী যেন রেজাল্ট আছে, তো আপনি এখানে ব্লু টিকমার্কে ক্লিক করবেন। তো আমার এখানে এখন কোনো পিডিএফ সিলেক্ট করা নাই, এখন কোনো আনসার করতে পারবেন না। যদি আমি পিডিএফটা সিলেক্ট করে দিই তো এই পিডিএফ অনুযায়ী এই আমার নোটবুক অ্যালবামটা আনসার দেওয়ার ট্রাই করবে। তো আমি এখান থেকে অটোমেটিকলি কিছু সাজেস্ট করেছে কোশ্চেনগুলো, তো আমি এখন বলবো প্লিজ describe the main key আচ্ছা আমি এখানে দিয়েছি প্লিজ ডিসক্রাইব দ্য মেন কি পয়েন্ট ইন বাংলা। তো আমার ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে, তো আমি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন চেকিং ইউর ফাইলস অ্যান্ড লুকিং অ্যাট সোর্স। এখন আমার এই পিডিএফটা থেকে মেন কি পয়েন্টগুলো কালেক্ট করবে অ্যান্ড দেন আমাকে প্রোভাইড করবে। তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন উৎসগুলোতে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের যে মূল বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা নিচে প্রাণী বৈচিত্র্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জিনগত বৈচিত্র্য হতে পারে অ্যান্ড প্রজাতিগত বৈচিত্র্য হতে পারে। তো জিনগত বৈচিত্র্যটা আমাদের কত নম্বর পেজে আছে সেটা আমরা দেখতে পারি। এখানে দেখেন 1 নম্বর পেজে সাজেস্ট করছে। তো আমরা একে যদি প্রেস করি তাহলে আমাদের দেখতে পাচ্ছেন মানে আমাদের কোন টপিকটা থেকে এই নোটবুক এলএমটা আনসারটা কালেক্ট করলো বা এই টপিকটা কালেক্ট করলো। তো আমাদের এইখানে দেখাচ্ছে এই টপিকটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন জিনগত বৈচিত্র্য, এই আমরা পিডিএফে দেখতে পাচ্ছি জিনগত বৈচিত্র্যের গুরুত্ব। তো আমরা আরও নিচের দিকে যেতে পারি। এখানে দেখেন সব কিছু মোটামুটি যেই কি পয়েন্টগুলো আপনার দরকার ওই কি পয়েন্টগুলো আসতে পারে। এখানে আপনি যত ভালোভাবে প্রম্পট দিতে পারবেন তত ভালোভাবে নোটবুক এলএমটা ভালোভাবে প্রপারলি আনসার করতে পারবে। তো আমরা প্রম্পটের ক্ষেত্রে আমরা ধরেন লাইক চ্যাটজিপিটি থেকে আমরা কালেক্ট করে এখানে এনে দিতে পারি, যে আমরা চ্যাটজিপিটি গিয়ে র্যান্ডমলি বলবো যে আমরা আমাদের নোটবুক এলএমে আমরা একটা পিডিএফ ইউজ করতে চাই অ্যান্ড মেন কি যেখানে থাকবে মেন কি পয়েন্টগুলো অ্যান্ড এক্সামের জন্য যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকে, তো ওইখানে একটা প্রম্পট এনে আপনি এখানে সাবমিট করলে অটোমেটিক হয়ে যাবে। তো আমি সেটা আজকে দেখাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বর পেজে প্রধান পর্বসমূহ 14 নম্বর পেজে। তো 14 নম্বর পেজে যদি আমি ক্লিক করি এই পাশে দেখতে পারবেন এই যে 14 নম্বর পেজে কী আছে অ্যান্ড কোন টপিকটা থেকে এই আমাদের নোটবুক এলএমটা আনসারটা কালেক্ট করছে, তো এইটা দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্ত শেষ। আবার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোশ্চেন আনসার করেছে। হোয়াট আর দ্য 3 মেইন টাইপস অফ দ্য অ্যানিম্যাল ডাইভার্সিটি। এখানে অটোমেটিকলি কিছু আপনার কোশ্চেন সাজেস্ট করছে। তো আপনি এখানে আরও দিতে পারবেন যে প্লিজ ডিসক্রাইব দ্য মেইন ইম্পর্টেন্ট টপিক ফর এক্সাম। তো এইখানে আপনার এক্সামের জন্য মেইন টপিকগুলো দিতে পারে। এখন আমরা দেখব আমাদের ইন্টারেস্টিং কিছু এখানে টুল দেখব। তো আমরা এখানে স্টুডিওতে দেখতে পাচ্ছি অডিও আছে, স্লাইড আছে, ভিডিও আছে, মাইন্ড ম্যাপ একটা নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যান্ড রিপোর্টস আছে, ফ্ল্যাশ কার্ড আছে, কুইজ আছে অ্যান্ড ইনফোগ্রাফিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডাটা টেবল আছে। তো আপনি যদি অডিওতে এটা শুনতে চান তো আমরা অডিওতে ক্লিক করতে পারি, স্লাইডে দেখতে পারলে আমরা স্লাইডে ক্লিক করতে পারি। তো আমরা আজকের ভিডিওতে আমরা এই সবগুলাই আমরা ইনশাল্লাহ এক্সপ্লোর করে দেখা ট্রাই করবো। তো আপনারা যেহেতু এটা অডিওটা কালেক্ট করতে চান তো অডিওতে ক্লিক করবেন, এটা নিচে দেখতে পারবেন, এইটা নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেটিং অডিও আছে। তো আমি এখানে স্লাইডও দিতে চাই। আমি আজকে সবগুলো এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবো অ্যান্ড ভিডিওতে আমি এখানে র্যান্ডমলি একটা দিয়ে দেবো যেন ওই চয়েস অনুযায়ী দিতে পারে। তো জেনারেটে দিয়ে দেবো। তো মাইন্ড গেমে ক্লিক করবো, আবার রিপোর্টে ক্লিক করতে পারি। আর রিপোর্টে যেহেতু আমার এটা স্টাডি গাইড হিসেবে থাকবে তো আমি এখানে স্টাডি গাইডটা সিলেক্ট করে দিতে পারি রিপোর্টসে অ্যান্ড ফ্ল্যাশ কার্টে দিয়ে দেবো অ্যান্ড কুইজে দিয়ে দেবো অ্যান্ড ইনফোগ্রাফিক্সে আমরা প্রেস করে দেবো আবার অ্যান্ড ফাইনালি আমরা এখানে ডাটা টেবলটা ক্লিক করে দেবো। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছি যে আমাদের এই সবগুলো আমাদের জেনারেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বেসড অন সোর্স, যেহেতু আমরা একটা পিডিএফ আপলোড করেছি তো
এই একটা সোর্স থেকে এই সবগুলা কালেক্ট করছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা কালেক্ট করা শেষ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাইন্ড যে এটা আছে মাইন্ড ম্যাপটা কালেক্ট হয়ে গেছে অ্যান্ড স্টাডি গাইড। তো আমরা এখন দেখবো এইটা দেখবো। তো এখানে আমাদের মেইন পয়েন্টগুলো ধরেন লাইক দ্যাট আমাদের পর্বগুলো যে আছে এই পর্বগুলো ভালোভাবে এইখানে মানে কি কি দরকার বা কি কি মেইন ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পর্বগুলোর নাম দিয়ে দিচ্ছে অ্যান্ড এইখানে দেখছেন কমন নেম এক্সাম্পল সহ দিয়ে দিচ্ছে অ্যান্ড কি ফিচার এখানে মেন কি কি পয়েন্ট টপিকগুলো আছে তো এখানে দিয়ে দিচ্ছে। তো আমাদের এই ডাটা টেবলটা এক্সপ্লোর করা শেষ। তো এখন আমরা দেখবো ফ্ল্যাশ কার্ডটা দেখি আমাদের। তো দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাশ কার্ড তৈরি করে দিয়েছে 111টা। তো আমাদের ফ্ল্যাশ কার্ডটা আপনি যদি প্রম্পটে বলে দেন যে প্লিজ জেনারেট ফ্ল্যাশ কার্ড ইন বাংলা, তো বাংলাতে আপনার ফ্ল্যাশ কার্ডগুলো জেনারেট করে দেবে। যেহেতু আমি এটা বলি নাই তো আমাকে ইংলিশে র্যান্ডমলি জেনারেট করে দিয়েছে। তো এখানে ফ্ল্যাশ কার্ড, তো আমি এখানে প্রেস করে এটা আনসার দিতে পারবো। হোয়াট আর দ্য 3 টাইপস অফ বায়োডাইভার্সিটি আইডেন্টিফাইড ইন দ্য অ্যানিম্যাল কিংডম। তো আমরা যদি এখানে প্রেস করি তাহলে আমরা এখানে আনসারটা দিতে পারবো। অ্যান্ড 111টা মানে অ্যামাইজিং একটা জিনিস, অ্যামাইজিং একটা টুলস 111টা আমাকে করে দিয়েছে। তো আমরা আবার নেক্সটে ক্লিক করতে পারি, তাহলে আমরা 2 নম্বর ফ্ল্যাশ কার্ডে দিতে পারবো টার্ম জেনেটিক ডাইভার্সিটি অ্যান্ড এখানে আমরা দেখতে পারবো ডেফিনেশন জেনেটিক ভেরিয়েশন। তো আমাদের এটাও এক্সপ্লোর করা শেষ। তো এখন আমরা যাব কুইজ, যেহেতু আমাদের অনেকেরই কুইজ থাকে বা এক্সাম থেকে, তো আমরা এখানে কুইজেও ক্লিক করতে পারি। কুইজে গিয়ে আমরা পরীক্ষার মতো এখানে আনসার করতে পারি। দেখতে পাচ্ছেন 15টা আমার কুইজের মতো এমসিকিউ আসছে। তো আমাদের মেনলি একটা টপিক পড়ানোর পরে কুইজের আয়োজন করা হয়। তো আমরা এখানে এক্সাম স্টাইলে আমরা কুইজটা পার্টিসিপেট করতে পারি। ইন দ্য কনসেপ্ট অফ দ্য অ্যানিমাল ডাইভার্সিটি হুইচ টাইপ রেফার্স টু দ্য ভ্যারিয়েশন ইন জেনেটিক কম্পোনেন্টস অ্যামং মেম্বার্স অফ স্পেসিফিক পপুলার অফ বিটুইন ডিফারেন্ট পপুলেশন। তো আমরা এখানে আনসার সিলেক্ট করে এখানে আমরা নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমাদের এটাও এক্সপ্লোর করা শেষ। তো কুইজ দেখলাম অ্যান্ড ক্লাসিফিকেশন যে আছে এইটা দেখবো আমরা। এটা আমরা দেখেছি প্রথমে নোটটা। তো এখন আমরা দেখব মেনলি যেটা মানে মাইন্ড ম্যাপটা যে আছে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। তো আমরা এখন মাইন্ড ম্যাপে ক্লিক করব। তো অ্যামাইজিন একটা টপিক দিতে পারবেন। তো মাইন্ড ম্যাপে দেখতে পাচ্ছেন যে প্রাণী বৈচিত্র্য মানে মেইন টপিকগুলো এখানে কী কী টপিকগুলো ইনক্লুড করা আছে এই চ্যাপ্টারে। তো মাইন্ড ম্যাপে আমরা সেইগুলো দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন প্রাণীর প্রকারভেদ, প্রাণীর ভিত্তি, প্রাণী বিন্যাসের নীতি ও নামকরণ, প্রাণী বিন্যাসের প্রধান পর্বসমূহ, প্রাণী বিন্যাসের প্রয়োজনীয়। তো এইখানে আমরা যদি প্রেস করি তো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদগুলো দেখতে পারবো। তো এখান থেকে প্রেস করার সাথে সাথে আমাদের দেখাচ্ছে প্রাণী প্রকারভেদ, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য অ্যান্ড বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো আমরা এখন দেখবো আমাদের প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণীর জগতের প্রধান পর্বসমূহ। দেখেন কত ভালোভাবে আমাদেরকে একটা ওয়েল ডেকোরেটেড ডাটা প্রোভাইড করেছে। তো দেখতে পাচ্ছি পরিফেরা মানে সিদ্রাল প্রাণী, নিডারিয়া সমুদ্রের ফুল, প্লাটি হেলমিনথেস, চাপটা কৃমি। তো দেখতে পাচ্ছেন এটা যদি আমরা একবার দেখি মাইন্ড ম্যাপ মানে আপনারা ধরেন এটা দেখে নিলে আপনাদের ইজিলি মনে থেকে এটাই হলো মাইন্ড ম্যাপ, যেন আপনারা ইজিলি কোনো টপিকটা মনে করতে পারেন। তো আমরা যদি এখন পরিফেরা বা ধরেন আমরা নিডারিয়াটা এখন দেখবো, নিডারিয়াতে কোন কোন টপিকগুলো আছে। তো আমরা নিডারিয়াতে ক্লিক করবো। নিডারিয়াতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমার চ্যাট বক্স এটা চলে আসছে যে ডিসকাস হোয়াট দিস সোর্স সে অ্যাবাউট নিডারিয়া। তো আমরা এখানে দেখবো। এখন দেখতে পাচ্ছেন যে আমার নিডারিয়ার যে আছে সবগুলা মেন কি টপিকগুলো আমাকে এখানে দিয়ে দিয়েছে ইংলিশে। যদি আমি এখানে বলি যে বাংলাতে দিতে তো বাংলাতে দিয়ে দিবে। এটা আপনি প্রম্পট দিলেই হয়ে যাবে। তো আমার এখন মাইন্ড ম্যাপটা দেখা শেষ। তো এখন আমি আরও টপিকগুলো এক্সপ্লোর করব। অ্যান্ড এইখানে জেনারেটিং যে ভিডিও আছে এটা এখনও হয় নাই, অ্যান্ড ইনফোগ্রাফিক্সটাও হয় নাই, অ্যান্ড স্লাইড ডেকটাও হয় নাই, অ্যান্ড অডিওটাও হয় নাই। তো এই সবগুলো হয়ে গেলে আমি আবার ভিডিওটা রিজিউম করব। এখন ভিডিওটা পজ করছি। তো এইগুলো হয়তো একটু সময় লাগবে। তো আমি ভিডিওটা এখানে পজ করছি, পরবর্তীতে দেখাবো।
তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো কমপ্লিট, কিন্তু স্লাইড ডেকটা জেনারেশন হয় নাই বিকজ এইটা একটা লং পিডিএফ ছিল অ্যান্ড এইটা এখনও সব ব্যাকএন্ডের ফুল প্রসেস কমপ্লিট করা হয়নি গুগলের, অ্যান্ড এটা ডে বাই ডে আপডেট হতে থাকবে অ্যান্ড আমরা পরবর্তীতে ধরেন একটা লং ফাইল দিলেও ওইটা ঠিক প্রপারভাবে হ্যান্ডেল করতে পারবে। তো স্লাইড ডেক বাদে সবগুলো আমাদের এখানে জেনারেট হয়েছে। তো আমরা এখানে আমাদের অডিওটা শুনবো। অডিওটা যদি আমরা প্রেস করি তাহলে that অডিও basically turned the entire scientific world upside down. Oh yeah, the coelacanth discovery. Right, a local fishing trawler just brought in. অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন। অডিওটা একটা একটা কনভারসেশনের মতো, একজন একটা কোশ্চেন আস্ক করবে অ্যান্ড দেন সে রিপ্লাই দিবে। ধরেন আপনাদের কালকে ধরেন এক্সাম, তো আপনারা এখন পাচ্ছেন যে না পড়াশোনা করতে হবে, ধরেন আপনি খাবার খাওয়ার সময় বা ঘুমানোর আগে আপনি এই অডিওটা শুনতে পারলেন। ধরেন এইটা আমি প্রম্পট দিই নেই বিদে, এইটা আমাকে ইংলিশে জেনারেট করে দিয়েছে। যখন আপনারা প্রম্পটে উল্লেখ করে দেবেন যে এই সব ফিচারগুলা তুমি বাংলাতে করে দিবা বা বাংলাতে এক্সপ্লেনেশন করে দিবা, তো এটা বাংলাতে জেনারেট করে দিবে। তো আমরা এখান থেকে পাচ্ছি 22 মিনিটের আমাদের একটা অডিও জেনারেট হয়েছে। তো আমরা এখানে And কি their করি, usual catch. Why do we need a mouthful of unpronounceable Latin? Why not just call a tiger a tiger? Well, because common names are দেখতে পাচ্ছেন একজন মহিলা কোশ্চেন করছে অ্যান্ড একজন পুরুষের বয়সে একজন আনসার দিচ্ছে। তো এটা বাংলাতে শুনতে আরও ইন্টারেক্টিভ লাগবে। তো এখন আমরা ভিডিওটা দেখব অ্যান্ড ভিডিওতে প্রেস করব অ্যান্ড ভিডিওটা লোডিং হচ্ছে। এখন আমরা প্লে। Welcome to today's explainer. You know, if you just look around our planet, you'll see life in an absolutely overwhelming variety of shapes, sizes, and behaviors. The animal kingdom is awe-inspiring, ranging from microscopic organisms to massive blue whales. But how do we actually make sense of it all? Imagine trying to find a single specific book in a massive, chaotic library spanning the entire globe with millions of volumes just dumped on the floor. That is exactly what studying biology would be like without classification. So today we're going to look at the master blueprints of life. We'll explore the staggering scale of animal diversity and the really ingenious system scientists have developed to organize, name, and understand every creature on Earth. তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। তো ধরুন আমি একটা পুরো চ্যাপ্টার পড়িনি, আমি শুধু এই এআইকে কোশ্চেন করতে পারি লাইক এই চ্যাপ্টারটার মেইন টপিককে আমাকে দাও, শর্ট নোট দাও, ভাইভা কোশ্চেন দাও, ইনস্ট্যান্টলি এই সব কিছু আমাকে জেনারেট করে দিবে এই নোটবুক এলএমটা। তো আমি এইটা আমার ডেইলি লাইফে এইটা আমি ইউজ করি অ্যান্ড ডে বাই ডে অ্যান্ড আমার প্রোডাক্টিভিটিটাও আপডেট হচ্ছে এআই ইউজের মাধ্যমে। তো আমি পার্সোনালি বিলিভ করি ফিউচারে এডুকেশন সিস্টেম অনেক এআই ফ্রেন্ডলি হয়ে যাবে অ্যান্ড ভবিষ্যতে এআই হতে পারে আপনার পার্সোনাল টিচার, হতে পারে আপনার পার্সোনাল টিউটর, তখন লাগবে না অ্যাজ লাইক হিউম্যান আপনার লাগবে না, আপনি এটা পার্সোনাল এআই আপনার পার্সোনাল টিচার হয়ে যাবে অ্যান্ড এআইকে ওই রকমভাবে ট্রেন করানো হবে যেন আপনার যেন পার্সোনাল টিচার হয়ে যাবে। আপনি কোন টপিকে কোন রিলেভেন্ট টপিকে পড়তে যাচ্ছেন ওই টপিকটা বিষয়ে যেন ওকে ট্রেন করানো হবে অ্যান্ড প্রপারলিভাবে আপনাকে একজন হিউম্যান যে টিউটর আছে ওর থেকে ভালোভাবে আপনাকে এক্সপ্লেন করে পড়াতে পারবে অ্যান্ড স্টাডি অনুযায়ী স্টাডি রুটিন দিতে পারবে, কখন আমরা কী করবো, কীভাবে পড়লে আমরা ভালো একটা আউটপুট বা ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবো অ্যান্ড উইকনেস ডিটেক্ট করতে পারবে আমাদের কোনটায় প্রবলেম আছে অ্যান্ড স্মার্ট প্র্যাকটিস এক্সাম নেবে অ্যান্ড অ্যাসাইনমেন্ট চেকিং করবে অ্যান্ড এটাতে আপনার অ্যাসাইনমেন্ট চেকিং করতে পারবে অ্যান্ড পার্সোনালাইজ লার্নিং সিস্টেম তৈরি করা যাবে। তখন লার্নিংটা আরও স্মার্ট অ্যান্ড এফিসিয়েন্ট হবে অ্যান্ড বেটার একটা আমরা আউটপুট গেইন করতে পারবো। আমার মতে ভবিষ্যতে কিছু অ্যামেজিং এআই বেসড অ্যাডটেক সিস্টেম তৈরি হতে পারে, যেমন এআই অ্যাটেন্ডেন্স সিস্টেম। যেমন যদি আমরা দেখতে পাই যে এসিএস এর ধরেন একটা সাইকেলে ম্যাক্সিমাম ধরেন মিনিমাম 10,000 বা 15,000 মতো স্টুডেন্ট ভর্তি হয়, তো আমরা কিন্তু এইটা মানে দেখতে পাই না যে কতজন লাইভ ক্লাস করলো বা কতজন ঠিকভাবে পরীক্ষা দিচ্ছে, এটা কিন্তু আমরা মানে প্রপারলিভাবে দেখতে পাই না। তো এরকম একটা সিস্টেম হবে যে ওইখানে অ্যাটেন্ডেন্সের একটা অপশন থাকবে, যেন যদি স্টুডেন্ট ক্লাস করে বা ঠিকমতো এক্সাম না দেয় সেটা তার অভিভাবকের কাছে মেসেজে চলে যাবে বা তার আব্বু আম্মুর কাছে মেসেজে চলে যেতে পারবে। এইটাও আমরা এআই বেস দিয়ে ইনশাল্লাহ ফিউচারে আমরা করতে পারবো। অ্যান্ড এআই স্টাডি অ্যাসিস্ট্যান্টের কথা তো বললামই অ্যান্ড এআই ডাউট সলভিং বট। যেমন ধরেন আমাদের একটা কোনো প্রবলেম হচ্ছে, তো ওই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের অ্যাডটেক প্ল্যাটফর্মগুলো যে আছে ওইখানে আমাদের অনেক ধরেন স্টুডেন্টকে হায়ার করা লাগে, টাকা দেওয়া লাগে। তো আমরা ওইখানে একটা
আমাদের নিজেদের ট্রেন করা একটা এআই ডাউট সলভিং বট ওইখানে আমরা ইন্টিগ্রেট করে দেবো, আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করে দিই যেটা হিউম্যানের মতো রেসপন্স করতে পারবে অ্যান্ড স্টুডেন্টের প্রবলেম অনুযায়ী সেটার প্রপার এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে দিতে পারবে অ্যান্ড প্রবলেমটাকে সলভ করে দিতে পারবে অ্যান্ড এআই ক্যারিয়ার গাইডলাইন সিস্টেম হতে পারে অ্যান্ড এআই এক্সাম প্রিপারেশন অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এক্সাম অ্যাসিস্ট্যান্ট প্রিপারেশন হতে পারে অ্যান্ড এগুলো স্টুডেন্টের লার্নিং এক্সপিরিয়েন্স আরও ইমপ্রুভ করবে ইন ফিউচারে আই হোপ। অ্যান্ড তো বাট আমি লাস্টলি একটা কথা বলতে চাই, এআই কখনো মানুষের ক্রিয়েটিভিটি রিপ্লেস করতে পারবে না, কারণ এআই আমরা তৈরি করেছি, আমরা হিউম্যানরাই তৈরি করেছি এআই, তো এআই কখনো মানুষের ক্রিয়েটিভিটি রিপ্লেস করতে পারবে না, কিন্তু যারা স্মার্টভাবে এআই ইউজ করতে শিখবে তারাই ফিউচারে এগিয়ে যাবে। তাই এআইকে ভয় না পেয়ে লার্নিং পার্টনার হিসেবে আমাদেরকে ইউজ করা উচিত। তো ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটা হেল্পফুল হয় তো আপনারা ভিডিওটা শেয়ার অ্যান্ড লাইক করতে পারেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।